হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি তোমরা আশীর্বাদে মোটামুটি। অনেক কিছু প্রবলেম দিয়ে সেটা তো মানুষের বালা খারাপ লইয়ে থাকতেই, তো আমি এমন একটা আছি আর কি। আচ্ছা যাক, আজকে একটা নতুন একটা রান্না নিয়ে আইছি। রান্নাটা হয়েছে গিয়ে সেটা তোমার চিংড়ি মাছের পকোড়া। হ্যাঁ, অনেকেরা অনেকের মতন করে, আমি আমার মতন করি। ঠিক আছে, আমি জানি সবাই করতে পারে আর সবাই সবার মতন করে, আমিও আমার মতন করছি আর কি। তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ঠিক আছে, তো চিংড়ি মাছটি দেখতো তো ধুয়া লাইতেছি। চিংড়ি মাছটি ধুয়া লাইছি, ধোয়ার পরে এখন চিংড়ি মাছটি এখন ভাজ্যালামও আমি একটু হালকা ভাজ্যা লাইতেছি আর কি। আর দেখো কড়াইটা নিয়ে কেউ কমেন্ট করো না, কারণ কড়াইটা কালা দীক্ষা করে। এই কড়াইটা আমি অন্য রান্না করি না, শুধু মাছ টাছ ভাজি আর কি। কড়াইটা মাছ টাছ ভাজতে খুবই সুন্দরও, মানে মাছ টাছ লাগে না আর কি, কড়াইয়ের মতো লেগে থাকে না। অনেক সময় তো লেগে থাকা সম্ভাবনা থাকে না, তো এটা মানে মাছ টাছ কি লাগে না আর কি। তো তার লিগে আমি এই কড়াইয়ে মাছ টাছ ভাজি পকোড়া টোকোড়া করলে ভাজি বড়া টড়া যা আছে সব এটার মধ্যে আমি করি। ঠিক আছে, তো মাছটি হালকা বাজিয়া ওখানে মাছটি ভাজ হয়ে গেলে আমি নামাইলামও। তো এখন আর একটু উঠবো আর কি। মাছটি একটু মোটামুটি না হইলে কেমন লাগে না, একটু কাঁচা কাঁচা গন্ধ গো। তো দেহ এমন হালকা ভাজা ভাজি ওখানে নামাই লিতেছি, নামাই লিছি। নামাই সেটা তারপরে করুম মশলাটা, মানে আগেই করে রাখছি মানে মশলা। তো মশলার মধ্যে এখন আমি তোমরা এনে দেখাইতেছি। তোমার এটা হচ্ছে ওই চিংড়ি মাছটির বাড়া, এনে রসুন আছে একটু, এনে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা একটু কুচি কুচি দিছি। ঠিক আছে, রসুন আদা মানে ওই বাটা। আর এখানে মানে ময়দা দিমু আর কি, ময়দা ময়দা বেসন ইটি দিয়া সেরা একটু লবণ দিমু, একটু হলুদ দিছি, দিয়া সেরা ইটি সব দিয়ে একটু হাতে মাইখালাম আর কি। তো এখন দেখো এখানে কইলাম না একটু আগে যে দেখছো বেসন দিছি, ওখানে বেসনটার পর ওখানে একটু হালকা ময়দা একটু অ্যাড করুম আর কি এটার লগে। তো করার পরে এখন দেখো তোমার দাদা একটু কইছিলাম ভিডিওটা করতো, তোমার দাদারে কইছিলাম শুধু রান্নার ভিডিওটা করতো, তোমার দাদা আমারও এনে উঠে লিছে। তো দেখো ওখানে এই জায়গাটা একটু সবজি ভালো কইরা পেঁয়াজ আদা লঙ্কা মরিচ যা আছে, মানে রসুন টসুন যা আছে সব কিছু একলগে মাইক খেলাম আর কি। তো মাখা শেষ হলে এদিকে কড়াইটার মধ্যে তেল দিছিলাম, তেল দিয়ে সেটা তেলটা গরম হইতেছে। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে গা, ওখানে পকোড়াটি মানে বয় দিন। এই দেখো তেল গরম হয়ে গেছে গা। তো গ্যাসটা একটু বাড়াইয়ে রাখছি, তো গ্যাসটা একটু কমাই দিলাম, কারণ বানাইলে পকোড়াটি একটু মানে পুরা লেগে যাবো গা, না একটু ভাজাটা একটু কেমন হয়ে যাবো গা, সিদ্ধটা হইতো না, মানে ভাজা হইব সিদ্ধ হইতো না। তো দেখো পকোড়াটি এদিকে বয় দিতেছি, পকোড়াটি বয়ে সেটা ওখানে হয়ে গেলাগা নামামু। এর ভিত্তিতে আমি একটা কথা কই, আমি অনেক সময় অনেক ভিডিও দিতে পারি না, তো তার লেগে শর্ট ভিডিওটা একটা ছাড়ি। তো তোমরা যদি আমার চ্যানেলে ভিডিও আমার আমি যেরকম ভিডিও দিই শর্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কইও, লাইক করো, এটা কইও। আর যদি তোমরা অন্য কিছু ভিডিও লাগে আমার কাছ থেকে তাহলে এইটাও কইও। ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করুন দেওয়ার লেখা, কারণ লিখা আমার ঘরে একটা ছোট্ট একটা বাচ্চা আছে, তো বাচ্চার সব কিছু ঠিকঠাক সাইডারেরা যতটুকু সময় পারি, যতটুকু টাইম দিতে পারি এতটুকু আমি টাইম দিই আর কি, এতটুকু ভিডিও করার চেষ্টা করি, সবার লোকে সব কিছু শেয়ার করি আর কি। বুঝোই একটা বাচ্চা থাকলে আর ঘরের মধ্যে আর সত্য থাকি জানো না, আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি একলা, সব কিছু আমার একলাই ইয়ে করার লাগে, আমার বাচ্চারা আমার এখন লাগে। তুই দেখো কথা কইতে কইতে এদিকে পকোড়াটি হইও গেল গা, তো পকোড়াটি নামাই দিলাম। তো চলো আজকে টাটা বাই বাই, আবার